শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 4। লোকটার সাথে বিয়ে হওয়ার আগে চাচি সব কথা ফাইনাল করে নিলেন। বিয়ের দিনেই জমি লিখে দিতে হবে বড় আপার নামে, আর সেই জমিটা বড় আপার থেকে চাচির নামে লিখিয়ে নিবেন। আজব মানুষ, টাকার জন্য মেয়েটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি তো তাও পর, কিন্তু বড় আপা তো তার নিজের মেয়ে, একটা বার হলেও হয়তো নিজের মেয়ের সুখের কথা ভাবতে পারতো। আর বড় আপার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটার সাথে বিয়ে দিতে পারতো। বিয়ে ঠিক হয়ে গেল বড় আপার। বিয়ের দিন বড় আপা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। আমিও সেই দিন প্রচন্ড কান্না করি। আমার আপন মানুষটা দূরে চলে যাবে আজকে। আমি বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আপা তুমি তো চলে যাচ্ছ। চাচি রাগ করে খাবার না দিলে আমাকে কে খাইয়ে দিবে আপা? তোমার মতো করে তো আমাকে কেউ ভালোবাসবে না। তুমি ছাড়া আমি বড্ডই একলা হয়ে যাব। এই কথা শুনে বড় আপা আরো জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর আমাকে বললেন, ইরা রে ইরা, বোন আমার, তোর যখনই মন খারাপ হবে তখনই তুই আমার কাছে ছুটে আসবি। মনে রাখবি, তোর বড় আপা তোকে কখনোই ফেলে দিবে না, সব সময় বুকে জড়িয়ে রাখবে। এরপর বড় আপার বিয়ে হয়ে যায়। বড় আপা চলে যায় শ্বশুর বাড়িতে, আর আমি একদম সঙ্গী ছাড়া হয়ে পড়ি। সারাদিন পড়ে পড়ে কাঁদতাম, আর বড় আপার কথা খুব মনে পড়তো। চাচি খাবার দেয় না। চাচি যখন ঘুমিয়ে পড়ে তখন আমি গিয়েই খিদের জ্বালায় টিকতে না পেরে চুরি করে খেতাম। সেই দিন তরকারিতে একটু লবণ বেশি হওয়ার কারণে চাচি আমাকে খুব বকাঝকা করে এবং 2টা থাপ্পড় মারে এবং বলে, এরপরে আর কোনোদিন যদি খাবারে লবণ বেশি হয়েছে তাহলে তোর গা কেটে আমি লবণ লাগিয়ে দিব। সেই রাতেও চাচি আমাকে খাবার খেতে দিলেন না। ক্ষুধায় যেন মরে যাচ্ছি। সকাল থেকে না খাওয়া। প্রহর গুনতে লাগলাম কখন চাচি ঘুমাবে আর আমি খাবার চুরি করে খাবো। কথা মতো চাচি ঘুমিয়েও গেল। আমি আস্তে আস্তে করে রান্নাঘরে গেলাম। গিয়ে আমি রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজলাম, ভাত নেই। তাহলে আমি কি খাবো? লাইটও জ্বালাতে পারছিলাম না। লাইট জ্বালালে চাচির ঘুম ভেঙে যাবে, তাই না পারতে আমি রান্নাঘরের জানালাটা খুললাম। সেই জানালার চাঁদের আলোতে দেখলাম কিছু ভাত অবশিষ্ট আছে, কিন্তু সেগুলো ফেলে দেওয়া ভাত। হয়তো চাচা আজ খাবার জুটো করেছে, তাই সেইগুলো বাটিতে রাখা আছে। এত ক্ষুধা লেগেছিল যে সেই অবশিষ্ট ভাতগুলো খেয়ে নিলাম পানি দিয়ে। খাবার খেয়ে প্লেটটা ধুয়ে রাখতেই অন্ধকারে একটা স্টিলের বাটি আমার হাত লেগে নিচে পড়ে গেল। সাথে সাথে ঝনঝন শব্দ হলো, আর চাচি দৌড়ে এলেন রান্নাঘরে। রান্নাঘরে এসে লাইট জ্বালাতে দেখেন আমি সেখানে দাঁড়িয়ে আছি, ভয়ে ধর করে কাঁপছি। নিশ্চিত চাচি আমাকে আজ অনেক মারবে। সেটাই হলো। চাচি আমাকে খুব মারধর করলেন। মারতে মারতে এক পর্যায়ে আমি নিচে শুয়ে পড়লাম। তখন চাচি আমার পেটে পাড়া দিয়ে বললেন, যা যা খাইছস বাইর কর। আমার পেটে এত জোরে চাচি পাড়া দিয়েছিলেন যেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এখনই আমার দমটা বেরিয়ে যাবে। পরবর্তী গল্প।